ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি বেসেলস ফাংশনের এই চারটি প্রপার্টি নিয়ে, যার লিঙ্ক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এই ক্লাসে আমরা আলোচনা করব বেসেলস ফাংশনের এই তিনটি প্রপার্টি নিয়ে। এবার 5 নং প্রপার্টি, J0x প্লাস 2 ইন্টু সামেশন m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি J2mx ইকুয়ালস টু 1। তো আমরা বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশনের ইকুয়েশনটিকে আগেই কপি করে রেখেছিলাম, এখানে সেটা পেস্ট করে দিলাম। তো এই জেনারেটিং ফাংশনে t ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। দেখো লেফট হ্যান্ড সাইডে t এর মান 1 বসালে হবে e⁻0 ইকুয়ালস টু 1। এবার রাইট হ্যান্ড সাইডে t এর মান 1 বসাবো, অর্থাৎ আমরা পেলাম সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি jnx ইকুয়ালস টু 1। তো এই সামেশনটা ভাঙালে কি পাই দেখো, এটা হওয়ার কারণ হলো, দেখো n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কোনো জায়গায় জিরো টার্মসটা আছে, তার জন্য হলো J0x অর্থাৎ ফার্স্ট টার্ম। এবং মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত টার্মসটার জন্য দায়ী এই J-nx টার্মসটা। এবং 1 থেকে ইনফিনিটি সামেশনের এই লিমিটের জন্য দায়ী jnx টার্মসটি। অর্থাৎ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি jnx, এটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামটিকে ইন্ডিকেট করছে, এবং সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি j-nx ইন্ডিকেট করছে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত সামটিকে। আর প্রথম টার্মটিকে আনচেঞ্জ রাখলাম। এবার দেখো এই টার্মসটাকে কি লেখা যায়। আমরা যে 2 নং প্রপার্টি পড়েছি সেখান থেকে আমরা জানি যে -nx ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n jnx, অর্থাৎ এই প্রপার্টি অনুযায়ী এই টার্মসটিকে আমরা এটা লিখতে পারি ইকুয়ালস টু 1। তো প্রথম টার্মটা সেম থাকলো, সামেশন ইন্টু jnx ইকুয়ালস টু 1। এবার দেখো এই টার্মসটা মান হলো 2 ফর n ইকুয়ালস টু ইভেন নাম্বার অ্যান্ড 0 ফর n ইকুয়ালস টু অড নাম্বার। তো এটাকে লেখা যায় +2 সামেশন, দেখো n ইকুয়ালস টু 2, 4, 6 এটসেট্রা ইভেন নাম্বার, অর্থাৎ n এখানে ইভেন নাম্বার, jnx ইকুয়ালস টু 1, অর্থাৎ J0x প্লাস 2 ইন্টু, এবার দেখো এই সামেশনটাকে আমরা লিখছি m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি J2mx ইকুয়ালস টু 1, যেখানে n ইকুয়ালস টু 2m ইকুয়ালস টু ইভেন নাম্বার। কারণ আমরা এখানে তো m কে ইভেন নাম্বার বলেছি, তাহলে সেই ইভেন নাম্বারকে লেখা যায় 2m করে, যেখানে m ইকুয়ালস টু 1, 2, 3 এটসেট্রা, অর্থাৎ 2m হলো ইভেন নাম্বার। তো এই ইকুয়েশনটাকে আমরা বক্সে ভরে 5 নং ইকুয়েশন দিলাম। এবার 6 নং প্রপার্টি, jnu প্লাস v ইকুয়ালস টু সামেশন m ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি jmu jn-m v। তো আমরা জেনারেটিং ফাংশনের ইকুয়েশনটিকে আগেই কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এবার এই জেনারেটিং ফাংশনে x ইকুয়ালস টু
ইউ প্লাস ভি পুট করে পাই ই টু দি পাওয়ার ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি মাইনাস 1 বাই টি ইকুয়ালস টু সামেশন জে এন ইউ প্লাস ভি ইন্টু টি টু দি পাওয়ার এন। অর এবার ই এর যে পাওয়ার সেটাকে দুটো পার্টে ভেঙে লিখলাম। ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এই জেনারেটিং ফাংশনের ইকুয়েশনে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এই রাইট হ্যান্ড সাইড, তাহলে এই জেনারেটিং ফাংশন অনুসারে আমরা এই টার্মস দুটোকে লিখতে পারি সামেশন এম ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জে এম ইউ ইন্টু টি টু দি পাওয়ার এম ইন্টু সামেশন পি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জে পি ভি ইন্টু টি টু দি পাওয়ার পি। এই টার্মস দুটো লিখলাম কিন্তু আমরা অ্যাকর্ডিং টু জেনারেটিং ফাংশন ইকুয়ালস টু এবার রাইট হ্যান্ড সাইডের টার্মসটা বসিয়ে দিলাম। তো লেফট হ্যান্ড সাইডের এই সামেশন দুটিকে একসাথে লিখলে পাবো ইন্টু টি টু দি পাওয়ার এম প্লাস পি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটি আনচেঞ্জ রাখলাম। এবার পুট এন ইকুয়ালস টু এম প্লাস পি, অর্থাৎ এম প্লাস পিকে আমরা এন ধরব। তো পি ইকুয়ালস টু এন মাইনাস এম। দেখো যখন এম ফাইনাইট তখন পি টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে এন টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে। দেখো পি টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে এই এন টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে। আবার পি টেন্স টু প্লাস ইনফিনিটি হলে এন টেন্স টু প্লাস ইনফিনিটি হবে। অর্থাৎ পি এর এই সামেশনটিকে আমরা রিপ্লেস করে দেব এই সামেশন দিয়ে। তো আমরা পি এর এই সামেশনটিকে এই সামেশন দিয়ে রিপ্লেস করে দিলাম। এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ব্র্যাকেট। এবার এম এর সামেশনটিকে লিখলাম জে এম ইউ ইন্টু, এবার দেখো পি এর এই মান বসিয়ে দেব এবং এখানেও পি এর এই মান বসিয়ে দেব। টি টু দি পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটি আনচেঞ্জ রাখলাম। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন, অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডে দেখো টি টু দি পাওয়ার এন আছে, তাহলে তাদের কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাই রাইট হ্যান্ড সাইডের এই টার্মস ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডের এই টার্মস। অর্থাৎ জে এন ইউ প্লাস ভি ইকুয়ালস টু দিস। তো এটাকে বক্সে ভরলাম এবং 6 নং ইকুয়েশন দিলাম। এবার 7 নং প্রপার্টি জে জিরো ইউ প্লাস ভি ইকুয়ালস টু জে জিরো ইউ ইন্টু জে জিরো ভি প্লাস 2 ইন্টু সামেশন এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি জে এম ইউ ইন্টু জে মাইনাস এম ভি। তো আমরা এই 6 নং প্রপার্টির যে ইকুয়েশন সেই ইকুয়েশনটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এই 6 নং ইকুয়েশনে আমরা n ইকুয়ালস টু 0 পুট করে পাই রাইট হ্যান্ড সাইড ইন্টু জে মাইনাস এম ভি, অর্থাৎ জে জিরো ইউ প্লাস ভি ইকুয়ালস টু। তো এই সামেশনটিকে ভাঙিয়ে আমরা এই টার্মস লিখতে পারি, কারণ এই সামেশনের কোনো একটা টার্মস 0 আছে, সেই 0-র জন্য ফার্স্ট টার্মসটা হলো। এবার সামেশনের লিমিট +1 থেকে প্লাস ইনফিনিটির জন্য এই টার্মসটি হবে এবং সামেশনের লিমিট -ইনফিনিটি টু -1 এর জন্য এই টার্মসটি হবে। সুতরাং এই সামেশনটাকে আমরা ভাঙিয়ে এই টার্মসটা লিখতে পারি।
দেখো এই সামেশানের মাইনাস লিমিটের জন্য এই এম রিপ্লেস হয়ে যাবে মাইনাস এম দিয়ে এবং এই মাইনাস এম রিপ্লেস হবে প্লাস এম দিয়ে। সাইন উল্টে দিলাম, ইকুয়ালস টু সামেশান এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, প্রথম টার্মসটাকে সেম রাখলাম, প্লাস এবার এই টার্মসটাকে আমরা লিখলাম এই টার্মস দিয়ে এবং এই টার্মসটাকে লিখব আমরা এই টার্মস দিয়ে। তো এই টার্মসগুলো আমরা কিভাবে লিখলাম, তো এই টার্মসটাকে আমরা রিপ্লেস করলাম এই টার্মস দিয়ে আর এই টার্মসটাকে রিপ্লেস করলাম এই টার্মস দিয়ে। তো এই টার্মসগুলোকে আমরা লিখলাম 2 নং প্রপার্টির সাহায্য নিয়ে, ইকুয়ালস টু, তো প্রথম টার্মসটাকে আনচেঞ্জ রাখলাম, প্লাস সামেশান এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, সামেশানের ভিতরেও প্রথম টার্মসগুলোকে আমরা সেম রাখলাম, প্লাস এবার দেখো এই -1 টু দি পাওয়ার এম -1 টু দি পাওয়ার মাইনাস এম, এই দুটো টার্মস মিলে কেটে যাবে। তো থাকলো জে এম ইউ ইন্টু জে মাইনাস এম ভি। তো দেখো এই দুটো টার্মস তো সেম, তো আমরা পেলাম প্লাস সামেশান এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 2 ইন্টু জে এম ইউ ইন্টু জে মাইনাস এম ভি, অর্থাৎ জে জিরো ইউ প্লাস ভি ইকুয়ালস টু দিস। তো এই ইকুয়েশনটিকে আমরা বক্সে ভরে 7 নং ইকুয়েশন দিলাম। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব বেসেলস ফাংশনের বিভিন্ন রেকারেন্স রিলেশন নিয়ে। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।